গুড মোদি কেয়ার মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমি আপনাদের সামনে মোদি কেয়ারের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সবসময় কোনো না কোনো ইনফরমেশন শেয়ার করে থাকি। আজকেও এসেছি আমি মোদি কেয়ারের একটা দুর্দান্ত প্রোডাক্ট নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করার, সেটা আপনাদের ভীষণই কাজে আসবে। তো তাহলে শুরু করি। আজকে আমি কী নিয়ে বলতে চলেছি সেটা আমি বলবো এক্ষুনি। তো আমরা আজকে মোদি কেয়ারের যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব সেটি হলো মোদি কেয়ারের ওয়েলের অমৃত শক্তি। এই প্রোডাক্টটি নিয়ে আমরা এমনিতেও জানি মোদি কেয়ারের প্রত্যেকটি প্রোডাক্টই দুর্দান্ত, কিন্তু এই ওয়েলের অমৃত শক্তির কী কী গুণাবলী আছে সেগুলোও কিন্তু আমরা জানবো। তো তাহলে আমরা শুরু করি, কেন আমরা এই মোদি কেয়ারের ওয়েলের অমৃত শক্তিটি ইউজ করব, আর এর কী কী গুণাবলী আছে, এটি কিভাবে খাবো, এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে, আর খেলে কিভাবে খাবো, আর এটার এমআরপি। তো স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা এই প্রোডাক্টটির সম্পর্কে বলতে থাকবো। তো আপনারা খুব মন দিয়ে শুনবেন, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। আমরা প্রত্যেকেই চাই দৈনন্দিন জীবনে একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার, কারণ আমাদের এখনকার সময়ে আমাদের প্রচণ্ড পরিমাণ নানান ধরনের কনস্টিপেশন বা গ্যাস্ট্রিকের সমস্যা বা গ্যাসের নানা রকম সমস্যা, একটু কিছু খাবার খেলেই বা সামান্য হয়তো বাইরের কোনো খাবার বা ঘরেরই কোনো খাবার খেলে নানান রকমের গ্যাসের সমস্যা শুরু হয়ে যায়। সেটা থেকেই আমরা কিভাবে ভালো থাকবো আর কিভাবে এই সমস্যাটার সমাধান করব সেটা নিয়ে আজকে আমি বলবো কিছু কথা। দৈনন্দিন জীবনে আমাদের গ্যাসের সমস্যা একটা যেন প্রচণ্ড পরিমাণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার কারণ ছোট বড় বিভিন্ন বয়স নির্বিশেষে গ্যাসের সমস্যা একটা বিশাল সমস্যা আজকালকার দিনে। কিছু খাই না খাই, ওই যে বললাম, শুরু হয়ে যায় গ্যাসের সমস্যা। আর তা থেকে আমরা মুক্তি পেতে পারি এই প্রোডাক্টটির মাধ্যমে। এটি একটি দুর্দান্ত প্রোডাক্ট। তো এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে আমরা তা সবার আগে সেটা জানবো। এর মধ্যে আছে হচ্ছে কর্পূর, আজওয়ান, লবঙ্গ তেল, মেন্থল আর হচ্ছে পুদিনা। এই ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে আছে, আর এর প্রত্যেকটির কাজ হচ্ছে দুর্দান্ত। এই প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টসের কী কী উপকারিতা আছে সেটা আমি এক এক করে পয়েন্ট করে বলবো। প্রথমে আসে মেন্থল। মেন্থল আমাদের পেটকে খুব ঠান্ডা রাখে, শীতল রাখে। আরেকটা জিনিস, এরপরে আসছে আমরা কর্পূর। কর্পূর কী করে? কর্পূর আমাদের পেটের একটি নির্দিষ্ট টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারটাকে মেনটেন করে। শুধু মেনটেন করে না, তার সঙ্গে সেই নির্দিষ্ট টেম্পারেচারটাকে ধরে রাখে, সুন্দরভাবে কন্ট্রোল করে, যাতে আমাদের পেটের মধ্যে পাচন প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে সম্পাদিত হয়। পরবর্তী ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আজওয়ান। আজওয়ান কী করে? আজওয়ান আমাদের পেটের মধ্যে যখন কোনো গ্যাসের সমস্যা হয় তখন সেই গ্যাসটিকে দূর করে এবং পাচনতন্ত্রের পাচন প্রক্রিয়াকে সুন্দরভাবে সম্পাদন করে পাচন রসের মাধ্যমে। মানে ডাইজেস্টিভ সিস্টেমটাকে অনেকভাবে সুন্দর করে এগিয়ে নিয়ে যায় আর গ্যাস থেকে দূরীকরণ করে আমাদের পেটকে। আজওয়ান দুটো কাজ করলো, একটা হচ্ছে গ্যাস প্রবলেম থেকে আমাদের পেটকে বাঁচালো, আর একটা হচ্ছে সুন্দরভাবে পাচন রসের মাধ্যমে খাবারটাকে পাচনতন্ত্রে পাচক করালো। এবার আসি লবঙ্গ তেলের ব্যাপারে। লবঙ্গ তেলেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দারুণ ভূমিকা আছে। কেমন? সেটা হচ্ছে আমরা যে খাবার খাই সেই খাবারটাকে আমাদের অনেক সময় কি হয়, পেট ভার থাকে বা মনে হয় যে পেটে কেমন ভারী ভারী হয়েছে, খিদে পাচ্ছে না। তো সেই ব্যাপারটাকে দূর করে, তাড়াতাড়ি খাবারটাকে হজম করিয়ে দেয়। তার জন্য আমাদের পেট ভার লাগা বা গা বমি বমি করা এগুলো কিন্তু হয় না। তাই লবঙ্গ তেল পেটের গ্যাস দূরীকরণের সাথে সাথে আমাদের খাবারকে কিন্তু তাড়াতাড়ি হজম করতে সাহায্য করে। এরপর পুদিনার ব্যাপারে বলবো। পুদিনারও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কেমন ভূমিকা সেটা আমি বলছি। পুদিনাও কিন্তু একইভাবে ডাইজেস্টিভ সিস্টেমে প্রচণ্ড পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমত পেটের গ্যাস দূর করে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের লিভারকে হেলদি রাখে। লিভারকে হেলদি রাখার ফলে কি হয়, আমাদের খিদে পায় ঠিকঠাক সময়, আমাদের পেট ভার থাকে না। আমাদের যদি কোনো কারণে ভমিটিং বা বমি বমি ভাব হয়, অ্যাসিডিটির ব্যাপার, সেই ব্যাপারটাকে দূরীকরণ করে। আর অনেক সময় অনেকজনের কনস্টিপেশনের সমস্যা থাকে, সেটাও কিন্তু এর মাধ্যমে দূর হয়। অনেক সময় আমাদের কোনো খাবার খেতে না ভালো লাগা বা খাবারে গন্ধ লাগা, আরও অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয়। তো পুদিনা এগুলো থেকে কিন্তু দূর করে। কনস্টিপেশন, গ্যাস, অ্যাসিডিটি, এছাড়া নানান যেগুলো সমস্যা, যেগুলো আমি আগেই বললাম যে খাবারে গন্ধ লাগা, এই প্রত্যেকটা দূর করে এই ইনগ্রিডিয়েন্টসগুলো। আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা একসাথে কোথায় পাবো হচ্ছে এই অমৃত শক্তিতে, মোদি কেয়ারের ওয়েলের অমৃত শক্তি প্রোডাক্টটাতে। তো
এই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু যেমন আমরা গ্যাস থেকে মুক্তি পেতে পারি, সেরকম কিন্তু আরেকটা বিষয়ও এটা আমাদের রিলিফ দেয়। কোন বিষয়? আমাদের দৈনন্দিন জীবনে মাইগ্রেনের অনেকের ব্যথা থাকে, মাথা ব্যথা করে, বা নাক বন্ধ হয়ে যায় ঠান্ডা লাগলে, সিজন চেঞ্জের সময় এখন। তো এই সমস্ত প্রবলেমগুলো আমরা প্রত্যেকে ফেস করে থাকি। এইটি মানে এর থেকে, এটা কীরকম দেখতে আমি একটু বলে দিচ্ছি। এই যে এরকম দেখতে হয়, জেল আকারে থাকে এরকম। তো এটা একটুখানি যদি সেফটি পিন বা কোনো পিন দিয়ে যদি ফুটিয়ে ভেতরে যে জেলটা আছে সেটা নিয়ে যদি আমরা যখন নাক বন্ধ হয়ে যায় যদি টানি বা একটু হালকা লাগিয়ে নিই, বা মাথা যখন যন্ত্রণা করে যদি আমরা দু সাইডে একটুখানি লাগিয়ে মাসাজ করি, তাহলে কিন্তু মাইগ্রেনের ব্যথা হোক বা মাথার যন্ত্রণা হোক বা মাথা ধরে থাকা বা নাক বন্ধ হয়ে থাকা, এটা থেকে কিন্তু আমরা রিলিফ পেতে পারি। তাই এটার গুণাবলী কিন্তু দুটো। প্রথমত আমরা মাথা ব্যথা বা নাক বন্ধ যখন হয়ে যায় তখন থেকেও যেমন এটা রিলিফ পেতে পারি, আবার আমাদের গ্যাস দূরীকরণ করতেও কিন্তু এটা দারুণভাবে কাজে আসে। তো একটা এত সুন্দর প্রোডাক্ট থেকে যদি আমরা এত কিছু গুণাবলী পেয়ে থাকি, যদি আমরা এত কিছু প্রবলেম সলভ করতে পারি আমাদের, তাহলে এটা কেন আমরা খাবো না? এটা হচ্ছে সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট মানে কি? সাপ্লিমেন্ট মানে হচ্ছে কোনো ওষুধ বা মেডিসিন নয়। সাপ্লিমেন্ট হচ্ছে খাদ্যের পরিপূরক। আমরা এই পুদিনা, কর্পূর, আজওয়ান এই সব কিছুর গুণাবলী এর মধ্যে পাচ্ছি, এই সাপ্লিমেন্টের মধ্যে। এটি কোনো মেডিসিন নয়, আমি বারবার বলছি, এটি একটি সাপ্লিমেন্ট যেটা আমরা খাদ্যের পরিপূরক হিসাবে খেয়ে থাকি। কারণ খাবারের মধ্যে আমরা সবগুলো গুণাবলী তো পাবো না একসাথে, তাই এইটির মধ্যে সমস্ত কিছু এক্সট্র্যাক্ট দেওয়া আছে। এই এক্সট্র্যাক্ট যদি আমরা খাই তাহলে আমাদের অনেক রকম উপকার হবে। এবার এই সাপ্লিমেন্টটার দামে আসি। এর মার্কেট প্রাইস হচ্ছে 452 আর ডিপি প্রাইস হচ্ছে 380। মানে ডিপি প্রাইস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি যদি মোদি কেয়ার ফ্যামিলির একজন মেম্বার হন তাহলে আপনি 380 টাকাতেই এটা পাবেন, আর যদি না হন তাহলে যে কোনো ডিপিতে যাবেন আপনি এটা 452তে পেয়ে যাবেন। এবার আসি আমরা এটা কিভাবে খাবো। আমরা এটা দিনে 2 বার খাবার পর খাবো। দুপুরবেলা যদি খাই খাবার পরে খাবো, আবার রাত্রিবেলা খাবার পরে খাবো। দিনে 2 বার খাবার পরে একটা করে সাপ্লিমেন্ট আমরা খাবো। মোদি কেয়ারের একটা সাপ্লিমেন্ট জাস্ট জিনিয়াস। যারা ইউজ করেন তারা কিন্তু সেটা খুব ভালো করে জানেন, আর যারা এখন অবধি ইউজ করেননি, এই সমস্ত সমস্যায় ভুগছেন, তারাও একবার ইউজ করে দেখুন। আশা করি আশাহত হবেন না, খুবই ভালো লাগবে, আর ইউজ করার ফলে প্রত্যেকটা প্রবলেম সলভ হবে। তো সেই কারণে বলবো মোদি কেয়ারের এই দুর্দান্ত সাপ্লিমেন্টটি ইউজ করে একবার দেখুন, আশা করি খুব ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, থ্যাংক ইউ।